হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে অনেকে কমেন্ট করেছেন যে কিভাবে করবেন, কিভাবে শ্বশুর শাশুড়ি অ্যাড করতে হবে, প্লিজ একটু বলবেন। বা কেউ মায়ের বয়স লেখা ভুল হলে সেটা কিভাবে ঠিক করব, বিভিন্ন ধরনের SMS করেছেন। আমি তাদেরকেই বলছি, দেখুন, প্রথমেই বলছি যে যদি আপনারা কোনো মহিলা মনে করেন একটা ফ্যামিলিতে এক মহিলা পুত্রবধূ, সে যদি তার নাম তুলবেন, তার নতুন আর তার স্বামীর নাম তুলতে পারবেন, আর তার সন্তানদের নাম অ্যাপে তুলতে পারবেন। খাতার সঙ্গে কিন্তু অ্যাপের কোনো মিল হবে না, যেহেতু অ্যাপে কিন্তু পরিবারের বাবা মা ভাই বোন দাদা দিদি একসঙ্গে তোলা যাবে না। অ্যাপের ক্ষেত্রে শুধুমাত্র মহিলা, তার স্বামী এবং তার সন্তানদের তোলা যাবে। আর যদি মা জীবিত না থাকে কোনো বাড়িতে, সেক্ষেত্রে আপনারা তার বাবাকে এলেফের জায়গায় আপনারা ডেট করবেন। আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। দেওয়ার পরে তার বাবাদের আসবে বা অপশান আসবে, সেখানে তার বাবার দিয়ে করে দেবেন তার বাচ্চাদের। কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে আপনারা অ্যাপের খাতায় এক রাখুন, একই হাঁড়ি একই বাড়ি, ঠিক আছে, কিন্তু অ্যাপের ক্ষেত্রে আপনি মনে করুন শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা নাতি নাতনি, তাহলে বৌমার দিয়ে শুরু করতে হবে। এখানে যেহেতু মহিলা হেড, বৌমার দিয়ে শুরু করবেন এবং তারপরে নিজেই বৌমা মানে সে হেড, তারপরে হবে তার স্বামী, তারপর তার সন্তান। আর শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে যদি আপনার আলাদা করতে হবে, খাতায় এক থাকবে, কিন্তু অ্যাপের ক্ষেত্রে আপনার শাশুড়িকে হেড করতে হবে, তারপর শ্বশুরের করতে হবে। বা যদি শাশুড়ির কোনো অবিবাহিতা ছেলে বা মেয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা শ্বশুর শাশুড়ির সঙ্গে আপনারা করে দিতে পারবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। আর একটা হচ্ছে মায়ের বয়স লেখা ভুল হলে সেটা কিভাবে ঠিক করবেন। মনে করুন মায়ের বয়স ভুল হলো, বা একই নাম দুবার উঠে গেল, বা এখানে একই বাচ্চার নাম দুবার হলো, বাবার নাম দুবার হলো, বা যে কোনো সমস্যায় আপনি কিন্তু অ্যাপে সেই নাম ডিলিট করতে পারবেন। ডিলিট করে তারপরে আপনি কিন্তু পুনরায় তার নামটা আবার নতুন করে তুলবেন, আধার কার্ড নিয়ে যেগুলো করার সেগুলো আপনি করবেন। তাহলে এই দুটো সমস্যা সমাধান হলো। আর একটা হচ্ছে, আরেক দিদিভাই কমেন্ট করেছেন যে পরিবার খাতায় আর পরিবার নাম্বার আর ফোনে প্রশান্তিকারের পরিবার নাম্বার আলাদা হবে। হ্যাঁ, অবশ্যই আলাদা হবে, কারণ আপনার একটা ফ্যামিলিতে মনে করুন শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা নাতি নাতনি আছে, সেক্ষেত্রে আপনার পরিবার মনে করুন 12। কিন্তু পোষণ অ্যাপে যখন আপনি সেই দুটো পরিবারকে আলাদা করে দিচ্ছেন, তাদের ক্ষেত্রে পরিবার কিন্তু আলাদা হয়ে যাবে। সুতরাং এটা নিয়ে চিন্তার কিছু নেই। খাতা সবসময় ঠিক রাখবেন, খাতা আগে ঠিক করবেন, তারপর পোষণ অ্যাপে তুলবেন। আর এক দিদিভাই লিখেছেন যে বাড়ির সবার নাম কিভাবে যোগ করব। আমি ভিডিওতে বলে দিয়েছি, তবু আমি আবার বলে দিচ্ছি যে ফ্যামিলিতে আপনি একজনের সঙ্গে আরেকজনের কিভাবে অ্যাড করবেন। আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আবারও বলছি যে যখন আপনি মায়ের আগে প্রথমে মাকে হেড করবেন, বাচ্চার মাকে বা কোনো বিবাহিতা বৌমা ছেলে যারই করবেন, মহিলা এখানে হেড হবে, তারপরে সেখানে তার অপশান থাকবে স্বামী ছেলে মেয়ে, সেগুলো আপনারা তুলে দেবেন। কিন্তু শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে আলাদা হবে, বা যা দেওর ভাসুর, এগুলোর ক্ষেত্রে এক একটা ফ্যামিলি এক একটা হবে। যতই তারা একসঙ্গে একসঙ্গে থাকুক, খাতার ক্ষেত্রে কিন্তু যত বাড়ি তত হাঁড়ি হবে, কিন্তু অ্যাপের ক্ষেত্রে আলাদা হবে। অ্যাপের ক্ষেত্রে এক একটা পরিবার এক একভাবে তুলবেন, তাহলে সহজেই হয়ে যাবে। দেখুন, একটা নতুন মা, সে গর্ভবতী হয়েছে, তার নাম তোলা হয়েছে, কিন্তু তোলার পরে তার নিচে অপশান আছে কি অ্যাড ফ্যামিলি মেম্বার। এখানে তার ফ্যামিলিতে তার স্বামী সন্তান বা কেউ না থাকুক, শুধু স্বামী থাকলেই শুধু স্বামীকেই এখানে তুলে দিতে হবে। কিন্তু এখানে দেখুন এর নামের পাশে ডিলেটের চিহ্ন আছে। যদি তার নামের বয়স ভুল হয়, বানান ভুল হয়, বা তার কোনো কিছু ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ওখানে ডিলিট করে পুনরায় আবার করতে পারবেন। তারপর তার অ্যাড ফ্যামিলি, দেখুন এখানে অ্যাড ফ্যামিলিতে আপনি যোগ করতে পারবেন এইভাবে একের পর এক। অ্যাড ফ্যামিলিতে যে কজন থাকবে, যদি তার সন্তান আপনার পোষণ টেকারে সেট করা থাকে, তাহলে এখানে আপনি পিটি করবেন, আর যদি নিউ হয় তাহলে এই যে ক্রিয়েট নিউ প্রোফাইল করে দেবেন। এইভাবে আপনারা বাকিগুলো তুলবেন। তারপর আপনি তোলার পরে ডান করবেন, করার পর
দেখুন করার পর আপনার ফুল ফ্যামিলি এখানে ফ্যামিলি এসে গেল। তাহলে প্রত্যেকটাতে দেখুন যে মহিলারা হচ্ছে হেড, সেই মহিলার ক্ষেত্রে আপনার সেই ফ্যামিলিতে যারা যোগ হবে আপনি শুধু তাদের পাশে মেম্বার তুলে দেবেন। আর যদি তাদের সঙ্গে কোনো ধরুন মায়ের আর একটা নতুন বাচ্চা হলো, যেমন এরা ফ্যামিলিতে 3জন আছে, মা বাবা সন্তান, তাদের ক্ষেত্রে আবার ধরেন মনে করুন একটা এই যে 3জন আছে তাদের ক্ষেত্রে যদি আবার কোনো সন্তান হয় তাহলে সেটা এখানে আপনি অ্যাড করে যোগ করবেন। দেখুন এরা 3জন আছে, এদের যদি কোনো সন্তান হয় তাহলে অ্যাড ফ্যামিলি মেম্বার করে আবার আপনি যোগ করবেন। আর যদি না হয় নতুন কেউ হয় তাহলে নতুন আগে যেমন দেখিয়েছি নতুনরা সেই নতুনগুলো কিন্তু আপনারা সেইভাবে করবেন। নতুন মা কীভাবে করবেন আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। দেখুন নতুন মায়ের ক্ষেত্রে আপনি এখানে অ্যালাইভ করবেন, যদি মা মৃত হয়, মা না থাকে, তাহলে কিন্তু তবে আপনি ডেট করে বাবার দিয়ে তুলতে পারবেন। তাহলে এখানে আপনি মাদার এখানে অ্যালাইভ করলেন। এবার দেখুন অ্যাড প্রোফাইল ইউজিং পিটিউ, আপনার পোষণ অ্যাপে যদি তার নাম থাকে সেই মায়ের তাহলে আপনি সেই এখানে পিটি করবেন। আর যদি নতুন হয় তাহলে নিচে ওই নিউ ক্রিয়েট নিউ করবেন। এখানে দেখুন আমার ধরুন নতুন মা এই বিউটি খাতুন, ধরুন নতুন মা, তাহলে আমি এখানে শুধু অপশান দিতে হবে ক্যাটাগরি কি, আদার, রিলিজিয়ান, মুসলিম, মাইনরিটি স্ট্যাটাস ইয়েস, রেসিডেন্স অফ দিস অঙ্গনওয়াড়ি সেন্টার এরিয়া ইয়েস, রিলেশনশিপ সে নিজেই সেলফ, ওই জন্য সে ম্যারেড লিখবেন। এখানে সে হচ্ছে ল্যাকটেটিং মা, তাহলে সেখানে সে সাপ্লিমেন্টারি ফুড নিতে ইচ্ছুক কিনা আপনি ইয়েস করে দিলেন, দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড করে দিলেন। দেখুন সাবমিট সাকসেসফুলি হয়ে গেল। তাহলে আপনারা নতুন মায়ের ক্ষেত্রেও ঠিক এইভাবে করবেন, এটা দেখিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে অ্যাড ফ্যামিলি মেম্বার, তার বাচ্চাকে আপনার এখানে যোগ করতে হবে, তার স্বামীকে যোগ করতে হবে। তাহলে কিভাবে করবেন দেখুন, অ্যাড ফ্যামিলিতে ক্লিক করবেন, এই যে অ্যাড প্রোফাইল ইউজিং পিটি, তার বাচ্চা এখানে আছে, সুতরাং দেখুন তার বাচ্চার নাম অলরেডি এখানে চলে আসবে। তার বাচ্চার নাম হচ্ছে দেখুন তার বাচ্চা হয়েছে, তার বাচ্চার নাম হচ্ছে রিহান মোল্লা। আমি এখানে আমি ক্লিক করলাম, প্রসিড করে দিলাম। দেখুন তাহলে তার বাচ্চার হয়ে গেল, তার বাচ্চার সব কিছু আছে এখানে উঠে গেল। রিলেশনশিপ কি, সেই মায়ের সঙ্গে সেই বাচ্চার সন, এখানে ম্যারেড, সে আনম্যারেড ম্যারেড বাচ্চা যেহেতু এখানে আদার্স হবে, সাপ্লিমেন্টারি ফুড নিতে ইচ্ছুক কি না ইয়েস, তাহলে সাবমিট অ্যান্ড প্রসিড করে দিলাম। সাবমিট সাকসেসফুলি হয়ে গেল। হওয়ার পরে দেখুন তার আবারই অপশান আসবে অ্যাড ফ্যামিলি মেম্বার, তারপরে কিন্তু এখানে আপনি তার দেখুন দুজনের নাম এসে গেল, বাচ্চার মায়ের নাম, বাচ্চার নাম। এবার এখানে হচ্ছে অ্যাড ফ্যামিলি মেম্বার, এখানে আপনি তার এখানে অ্যাড করে আপনি তার স্বামীর নাম তুলে দেবেন, দিয়ে ডান করে দেবেন, দিলে সেই ফ্যামিলিটা পুরো সুসম্পন্ন হয়ে যাবে। তাহলে এইভাবেই আপনারা বাকিগুলো করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।